अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द सदक़ल्लाहु रसूलहुर रुया बिल्हक़्क़ लतदख़ुलुन्नल मस्जिदल हराम इंशाअल्लाह आमीनीन। मुहल्लिक़ीन रुऊसकुम व मुक़स्सिरीन ला तख़ाफ़ून फ़अलिम मा लम तअलमू फ़जअल मिन दूनि ज़ालिका फ़तहन क़रीबा। हुवल्लज़ी अरसल रसूलहु बिल्हुदा व दीनिल हक़्क़ लियुज़हिरहु अला द्दीनि कुल्लिहि वकफ़ा बिल्लाहि शहीदा। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल मौलानल अज़ीम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد गुलामी मोहम्मद हो क्या डर है मुझको गुलामी में उनकी गुजारा करूँगा अजल से बरहा हूँ मैं कदमों में उनकी जुदाई न हरगिज़ गवारा करूँगा अल्लाहुम्मा सल्ली अला वला आलि सय्यिदिना मौलाना मुहम्मद मेरे आँखों के पुतली में जलवा है मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा ये मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद যারা আশেপাশে ঘোরাফেরা করছে এসে মজলিসে বসে যান দোয়া খায়ের হয়ে যাবে এক্ষুনি খুব বেশি আর লম্বা চওড়া হবে না আমরা যে আল্লাহ পাক আমাদের ঘরে আজকে দিনে এই পবিত্র দিনে একটা সুন্দর মাহফিলে বসার তৌফিক দান করেছেন এই এত সুন্দর লাইট জ্বলছে এত সুন্দর স্টেজ ফুল দিয়ে সাজিয়েছে সবই আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাকের হুকুম হয়েছে বলি আজকে আমরা সকলে এখানে বসতে পেরেছি সেই মহান রব্বুল আলামিনের উপরে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে আল্লাহ পাক যেনাকে সৃষ্টি করলে तमाम কায়নাত तमाम মখলুকাত तमाम বিশ্ব পৃথিবী আমরাও এখানে সৃষ্টি হতাম না আমরাও থাকতাম না আজকের দিনে সেই নবীর প্রতি দরুদ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সন্ধ্যে থেকে নিয়ে মাগরিবের নামাজের পর থেকে রাত 2টো বাজে অনেক কথা হয়েছে গৌসুল আজমের নামে, আমরা সকলে শুনেছি। আর আমরা যে গৌসুল আজমের যে কাহিনী যে শুনলাম, যারা বায়ান করেছে আমরা সকলে শুনেছি, এই শোনাটাকে আমলটাকে যারা কিছু কাজে লাগাতে পারে। আমরা সন্ধ্যের পর থেকে নিয়ে এই রাত 2টো পর্যন্ত গৌসুল আজমের অনেক কাহিনী অনেক ঘটনা শুনেছি। সেই ঘটনা কাহিনীটাকে যেন আমরা কিছু কাজে লাগাতে পারি, তবেই রাত 2টো পর্যন্ত জায়গাটা কিছু একটা ফায়সালা হবে, নাহলে কিছু হবে না, সব বেকার হয়ে যাবে। আর আল্লাহ পাক আমার ঘরে যে বসিয়েছেন আজকে এই মজলিসে আমরা এতজন আছি, মজলিসের আশেপাশে অনেক লোক ঘোরাফেরা করছে। আল্লাহ পাক বলেছেন আমার রাসূলকে দিয়ে, যেখানে যে মজলিসে যে জায়গায় আমার রাসূলের কথা হয়, আমার হাবিবের কথা হয়, আমার সাহাবাদের কথা হয়, উলামায়ে কেরামদের কথা হয়, আউলিয়া কেরামদের কথাবার্তা হয়, সেই জায়গাটা হলো একটা দুনিয়ার জিন্দেগিতে একটা বেহেশতের বাগান। সকলে বলি সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রাসূলের কথা হয়, সাহাবাদের কথা হয়, উলামায়ে কেরামদের কথা হয়, আউলিয়াদের কথা হয়, সেই জায়গাটা হলো একটা বেহেশতের বাগান। সে আল্লাহ পাক আমাদের ঘরে এত বড় মহল্লায়, সকলের এত বড় মহল্লায় অনেক মানুষ আছে, তার মধ্যে আল্লাহ পাক আমাদের ঘরে বেঁচে বেঁচে জান্নাতের বাগানে বসার সুযোগ দান করেছেন। বড়ই আমরা সৌভাগ্যবান। আর যারা জান্নাতের বাগানে বসার সুযোগ পায়নি, তারা এখানে ওইখানে চায়ের দোকানে রাস্তার মোড় মাথায় অনেক লোক বসে আছে এখন, কিন্তু তাদের সেই সুযোগে নেই, জান্নাতের বাগানে বসার সুযোগটা তাদের নসিবে নেই। তো যাই হোক, আল্লাহ পাক আমাদের ঘরে এই জান্নাতের বাগানে বসিয়েছে। যা কিছু আমরা কথা শুনেছি, কথাটা যখন আমরা আমল করতে পারি, কাজে লাগাতে পারি, এদিকে আমরা ধ্যানটা দেব, এদিকে আমরা বেশি ধ্যানটা দেবো। শুধু গৌসুল আজমের নামে বাৎসরিক দিয়ে আমরা সারা বছর চুপ মেরে যাবো, তা হবে না। গৌসুল আজম সেটা মেনে নেবে না, গৌসুল আজম সেটা মেনে নেবে, সেটা মেনে নেবে না, কেউ মেনে নেবে না। কোন কাজ যদি তোমার বাবা মা তোমাকে শিক্ষা দিয়েছে, স্কুল মাস্টার করেছে, প্রফেসর করেছে, তুমি যদি স্কুল মাস্টারি চাকরি পেয়েছি, ঘরে বসে থাকে, বাবা মা মেনে নেবে? বাবা মা মেনে নেবে না। তুমি গৌসুল আজমের নামে যেমন জলসা করছো, গৌসুল আজমের নীতি কানুন কায়দা সেটাও তোমাকে মেনে নিতে হবে। তাহলে আজকের দিনে জলসা করেছি, ফের সব গুছিয়ে খেতা বালিশ তুলে দেবো, ফের আগের বছরে বের করবো, এইটা মন মানসিকতা না আমাদের মধ্যে হয়। যেমন গৌসুল আজম দুনিয়ায় চলাফেরা করেছে, ওটা বসা করেছে, যেটা বলে গেছে, যেটা করে গেছে, আমরা সেদিকে খেয়াল রেখে তেনাকে ফলো করে আমরা হাদিস কোরআন দেখে এমন ভাবে আমরা দুনিয়ার জিন্দেগিতে জীবন যাপন করব, আর ইহকালও আমরা কামিয়াবি হয়ে যাব, আর পরকালও আমরা কামিয়াবি হয়ে যাব। কিন্তু আমাদের ঘরে খেয়ালটা একটাই রাখতে হবে, আমাদের আকীদা ঈমানটাকে কিন্তু মজবুত রাখতে হবে। আমাদের ঈমানটাকে, আকীদাটাকে আল্লাহর প্রতি মজবুত রাখতে হবে, আর ওলিদের প্রতি মজবুত রাখতে। ওলিরা এই করে গেছে, এই বলে গেছে, এদিকে খেয়াল রাখতে হবে, আর ঈমানটাকে আমাদের আল্লাহর প্রতি মজবুত রাখতে হবে। আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক আমাদের পাঠিয়েছে। আমরা যে আজকে এখানে বসে আছি, আল্লাহ পাকের হুকুমে বসে আছি। আমরা এখানে বসে আছি আল্লাহ পাকের হুকুম। আমার জিন্দেগিতে যা হবে সবটাই আল্লাহ পাকের হুকুমে হবে, এই তিনটা মনের মধ্যে রাখতে হবে। তো একজন বলে তুই কর, তোর পিছনে আমি আছি, তুই কর, আমি তোর পিছনে আছি, আমি ঠেল দেবো, এই কথাটা বলা চলবে না। তাহলে কি হবে? ঈমানের ঘাটতি হয়ে যাবে। আমাদের ঈমানটাকে আল্লাহর প্রতি মজবুত করতে হবে। কি মজবুত করতে হবে? আল্লাহ পাক যেটা বলেছে, যেটা করেছে, আমরা যেটা করছি, যেটা খাবো, কালকে খাবো, আজকে এখানে বসে আছি, কালকে ওইখানে থাকবো, সব যে কাজটা আমরা করবো আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের নিয়মে আমরা সেই কাজটা করবো। যা করবো আল্লাহ পাকের হুকুমে, এর বাইরে কিছু আমরা করবো না। আমরা যে কাজটা করব সবটাই আল্লাহ পাকের হুকুম। আমরা এখানে বসে আছি আল্লাহ পাকের হুকুম। কখন দোয়া খাই হবে তার জন্য বসে আছি, সিন্নি দিয়া হবে এক মুঠো নিয়ে যেতে পারবো। আজ আমরা রাত 2টো পর্যন্ত জলসা শুনে আল্লাহ পাকের হুকুম না জিতে হয়, আমরা এখান থেকে বিনা হুকুমই চলে যাবো সিন্নি না নিয়ে। আল্লাহ পাকের হুকুম হবে, তারপর সিন্নি সকলে নিয়ে যাবে। আল্লাহ পাকের ইচ্ছা, সব যেটুকুন হবে, যা হবে সব আল্লাহ পাকের ইচ্ছা।
আল্লাহ পাকের ইচ্ছার বাইরে কেউ যদি যায় সেটা তার শিরকি বেদাতি কাজ হয়ে যাবে। আল্লাহ পাকের হুকুম দুনিয়ার জিন্দেগিতে যা হবে, যা ঘটবে, যা ঘটতে চলেছে প্রত্যেকটা জিনিস আল্লাহ পাকের হুকুম। আর আল্লাহ পাকের হুকুম আরেকটা কি আছে? আল্লাহ পাকের ফরজ। আল্লাহ ফরজ আর নবীর সুন্নাত, এই দুটোকে আমাদের ঘরে দুনিয়ার জিন্দেগিতে ধরে রাখতে হবে। আমরা যাই করি, আমাদের যাই করি, আমার নবীজি কন্যাকে যখন কবরে শোয়ানো হচ্ছিল, আমার নবীজির কন্যাকে যখন কবরে শোয়ানো হচ্ছিল, কবরকে বলছে, হে কবর, আজ কাকে শোয়াচ্ছি জানো? নবীর পেটিকে কবরে শোয়াচ্ছি। কবরকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? হে কবর, আজকে আখিরি জামানা, তামাম বিশ্বে মুখলুকাতের নবী, তানার মেয়েকে কবরে শোয়াচ্ছি। কবরকে বলছে, কবর থেকে আওয়াজ আসছে কি? কবর বলছে, আমি কাউকে চিনি, আমি নবীর মেয়েকেও চিনি, আমি কাউকে চিনি। কবর বলছে যে দুনিয়ার জিন্দেগিতে যেমন কাজ করে যাবে তা ফয়সালা তো কবর করবে। কবর নবীর মেয়েকেও চিনবে না, কবর কাউকে চিনবে না। তুমি যেমন দুনিয়ার জিন্দেগিতে কাজ করে যাবে তেমন তার ফয়সালা কবরে হবে। তুমি দুনিয়ার জিন্দেগিতে যেমন যতটুকু আমল করে যাবে সে আমল অনুযায়ী তোমার কাজ হবে। আর দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর হুকুম নবীর তরিকা যতটা মেনে যাবে ততটুকুনি কাজ হবে। আর আমাদের ঘরে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক আমাদের পাঠিয়েছে, ভালো মন্দ খাওয়াচ্ছে, পড়াচ্ছে, সব করাচ্ছে। আমার আল্লাহর হুকুম কি? ফরজ আর নবীর সুন্নাত, এই দুটোকে আমরা যেন দুনিয়ার জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো এই দুটো যেন কায়েম রাখতে পারি। তারপরে এর সাথে আরো যেগুলো আছে ছোটখাটো দোয়া দরুদ এটা সেটা মশলা সব রকম আমরা বাজাই রাখবো। কিন্তু আমার জিন্দেগিতে আমি যতদিন বেঁচে থাকবো দুটো জিনিস আমাকে কায়েম করে যেতে হবে, দুটো জিনিস আমাকে ধরে রাখতে হবে। এক হলো আল্লাহর হুকুম আর দুই হলো নবীর তরিকা। এই দুটো মেনে আমাদের জিন্দেগিতে আমাদের চলতে হবে। তবে আমরা ইহকালেও কামিয়াবি হব, পরকালেও কামিয়াবি হব। আমরা যাই করি না, কথাটা কি বলেন খেয়াল রাখবেন, নবীর মেয়েকেও কবর চিনবে না বলেছে। কবর বলেছে আমি নবীর মেয়েকেও চিনি, নবীর মেয়ে বলে। তাহলে আমাদের দশা কি হবে বুঝতে পারছেন? আমাদের দশা কি হবে বুঝতে পারছেন? তাহলে কবরে যাবার আগে আমাকে প্রস্তুতি করে নিয়ে যেতে হবে, তাই তো নাকি ভাই? লকডাউন হেঁকে দিয়েছে, সামনের বছরে 4 বস্তা চাল স্টকে তুলে দিন আমরা। লকডাউন হেঁকে দিয়েছে, 1 বছর লকডাউন হবে, 4 বস্তা চাল আমরা ঘরে স্টকে তুলে নিন। কেন? না খেতে পেয়ে মরে যাব, না খেতে পেয়ে আমরা মরে যাব। মরে যাওয়ার আমার ভয় আছে, কিন্তু কবরে যাবার সে ভয় আমার দিলের মধ্যে আজ নেই। কবরেও যাবার আগে কিন্তু 4 বস্তা আমল যেন আমরা খুলে লেগে কবরে যেতে পারি, সেদিকে আমাদের ভাই খেয়াল রাখতে হবে। নাহলে আমল ছাড়া কবর অন্ধকার, আমল ছাড়া কবর অন্ধকার। আমরা যেমন 4 বস্তা চাল যেমন তুলে রাখছি, না খেয়ে মরে যাবো, বেঁচে যাবি, বেঁচে থাকার লেগে আমরা কবরে যাবার আগে 4 বস্তা আমল যেন আমরা দুনিয়া জিন্দেগি করে যেন কবরে নিয়ে যেতে পারি, তবেই সেই কবরটা আমাদের আলোয় আলোকিত হবে। তারপরে এমনি অন্য চিন্তা ভাবনা এটা সেটা অনেক ব্যাপার আছে, অনেক কিছু অনেক মৌলানা বলছে, আপনারা শুনছো কত রকম মৌলানা বেরিয়েছে, কত রকম কথা, কত রকম হাদিস, যত রকম মৌলানা তত রকম হাদিস। এখন যত রকম মৌলানা তত রকম হাদিস। ই বলছে আমার ভালো, ও বলছে আমার ভালো, ই বলছে আমারটা ভালো, ও বলছে আমারটা ভালো। মুসলমানদের ঘরে ফিতনার মধ্যে ফেলে দিয়েছে, কে কোন দিকে যাবে না যাবে। মুসলমানদের ঘরে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, কে কোন দিকে যাবে না যাবে। ই বলছে আমার দল ভালো, ও বলছে আমার দল ভালো। আমার দল হয়ে গেছে। ইসলামে কোনো দল নেই, ইসলামে কোনো দল নেই। ইসলামের দল একটা, নবীর তরিকা আর আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম আর নবীর তরিকা, এই দুটোই ইসলামে মেনে চলতে হবে। আর আমার মুসলমানের মধ্যে আজ অনেক দল হয়ে গেছে, বলছে আমার দলটা ভালো, ও বলছে আমার দলটা ভালো, ও বলছে আমার দলটা ভালো। মুসলমানরা ভাবতে পারছে না কোন দিকে যাবে, কোন পথটা সঠিক আর কোন পথটা খারাপ। এইটাই আমাদের মনের মধ্যে একটা সবসময় এটা চলছে একটা, এই পথটা ভালো না এই পথটা ভালো, এই পথটা না ভালো। ঈমানটাকে আমাদের বেঁচিয়ে নিয়ে যেতে হবে। আর ঈমানটাকে বাঁচাতে গেলে আমার রাসূল কি বলে গেছে, সেই পথ অনুসরণ করে আমাদের ঘরে চলতে হবে। আর আল্লাহর হুকুম ফরজ যেগুলো আছে সেগুলো আমাদের ঘরে মেনে চলতে হবে, তবেই আমরা ইহকালে কামিয়াবি হব আর পরকালেও কামিয়াবি হব। সব সময় আমাদের মাথায় এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আল্লাহর হুকুম আর নবীর তরিকা জিন্দেগিতে আমাদের বেঁচে থাকতে এই দুটো মেনে চলতে হবে, তবেই আমরা ইহকালে কামিয়াবি হব আর পরকালেও কামিয়াবি হব। এরপরে যেগুলো প্রশ্ন পরে আল্লাহর হুকুম নবীর তরিকার পরে যেগুলো আছে সেগুলো মানতে হবে, কিন্তু এই দুটো অবশ্যই তোমাকে মানতে হবে। এই দুটো ছাড়া তোমার কোনো পথ নেই, গতি নেই।
এই দুটো ছাড়া তোমার কোনো পথ নেই, তোমার গতি নেই। নামাজ তুমি যখন পড়বে আল্লাহর হুকুম, নামাজ তোমাকে সব খারাপ কাজ থেকে, ব্যভিচার থেকে, জিনা থেকে, সুদ থেকে, সব থেকে তোমার নামাজ তোমাকে ছাড়িয়ে দেবে। নামাজ তুমি যখন কায়েম করবে তোমাকে সব রকম খারাপ থেকে নামাজ তোমাকে ছাড়িয়ে দেবে। আমার এটা দিলের মধ্যে হাত দিয়ে দিই, চিন্তা করে আমার দেখি নামাজ যদি আমি পড়ি আমার মধ্যে সব যত রকম গুনাহ আছে, এটা সেটা হাবি হাবি, হ্যাঁ জিনা করে এটা সেটা সব রকম গুনাহ আমার কাছ থেকে নামাজ আমাকে ছাড়িয়ে দেবে। আমাকে যতদিন বাঁচতে হবে আমাকে দুনিয়ায় আল্লাহর হুকুম আর নবীর তরিকা এই দুটো আমাদের ঘরে মেনে জীবন যাপন করতে হবে। আর আমরা যে আজকের দিনে এই যে মিলাদ কায়েম করেছি, জলসা কায়েম করেছি, হ্যাঁ এটা আমাদের মনের উদ্দেশ্য একটা যে কোনো একটা আছে। এই যে উদ্দেশ্যটা আমাদের যেন আমরা কামিয়াবি হতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর সামনে থেকে মৌলানা সাহেবরা যা বলেছে সেই আমলটা যেন আমরা বিশেষ করে যেন করতে পারি, সেই শুনে সেই আমলটা যেন করতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর এই সারা রাত জলসা শুনে, হাদিস কোরআনের কথা শুনে, ওলামায়ে কেরামদের কথা শুনে, সাহাবাদের কথা শুনে, সব এত কিছু শুনে আর ফজরের নামাজ যদি আমি জামাতের সাথে নামাজ আদায় করতে পারি, এই জলসা শোনার কোনো আমার মূল্য নেই। খালি বিরিয়ানি খাওয়াটাই হবে, ছাড়া কিছু হবে না। জলসা শুনলে যে ফায়দাটা আছে, আমি যে ওলামায়ে কেরামদের কথা শুনলুম, যে হাদিসের কথা শুনলুম, যে নবীর কথা শুনলুম, যে সাহাবাদের কথা শুনলুম, বড়পীর সাহেবের কথা শুনলুম, খাজা সাহেবের কথা শুনলুম, আমরা যে এত কথা শুনলুম এর মধ্যে একটা সওয়াবের হকদার আমি হবই। আর যদি আমি ফজরের আল্লাহর হুকুম ফরজ, এটা হলো সুন্নাত নফল ইবাদত, আর আল্লাহর হুকুম ফরজ, যদি আমি ফরজের নামাজ ছেড়ে দিয়ে আমি যদি শুয়ে পড়ি, এই সারা রাত জাগাটা আমার কোনো কিছু ফায়দা হবে না। খালি একটাই ফায়দা হবে, বিরিয়ানি একটা খাবো, শুয়ে পড়বো, এছাড়া আমার কিছু ফায়দা হবে না। ভাই আমার বলার বক্তব্য, নামাজ আমরা কায়েম করব আর নবীর তরিকা আমরা মেনে চলবো। এই তো এই দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। নবীরা এমনি নবী হয়নি, নবীরাও নামাজ কায়েম করেছে, আউলিয়া কেরামরাও নামাজ পড়েছে, আল্লাহর ওলি যারা ছিল তারাও নামাজ কায়েম করে গেছে। আল্লাহর ওলি যারা তারাও নামাজ কায়েম, তারা এমনি আল্লাহর ওলি হয়ে যায়নি। আল্লাহ পাক বলেছেন যে বান্দা আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব। আল্লাহ পাক বলেছে কোন বান্দা যদি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাব। আর এই কথাও আল্লাহ পাক হাদিসে বলেছে কোন বান্দা যদি আমার দিকে এক পা দৌড়ে আসে আমি আল্লাহ তার দিকে 10 পা দৌড়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছে কোন বান্দা যদি আমার দিকে এক পা দৌড়ে আসে আমি আল্লাহ তার দিকে 10 পা দৌড়িয়ে যাব। আল্লাহ পাক এত সুন্দর ফ্যাসিলিটি আমাদের ঘরে দিয়ে রেখেছে। খালি আমরা বছরে একটা করে জলসা দিই, কোনোদিন আমরা অনেক কিছু করে ফেলেছি না ভাই। আল্লাহর হুকুম নবীর তরিকা, আগে কবরে গেলে তোমাকে মন কান নিয়ে এসে জিজ্ঞেস করবে না কতলা বিল্ডিং করেছো, ছেলের কি ভবিষ্যৎ গড়ে দিয়েছো, কটা গাড়ি করেছো, মন কান নিয়ে আগে কবরে সেটা জিজ্ঞাসা করবে না। কবরে যখন আপনাকে শুইয়ে দিয়ে আসবে 41 পা চলে আসবে, মন কান নিয়ে এসে যাবে, এসে কি জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কে, মান রব্বুকা, তোমার রব কে। তুমি সারা জিন্দেগি আল্লাহকে, আল্লাহর ঘরেই তুমি যাও, কিন্তু রব কি করে বলবে? আমার রব হলো আল্লাহ। যার প্রতি আল্লাহর ভালোবাসা থাকবে, যার সাথে আল্লাহর মহব্বত থাকবে, যার সাথে আল্লাহর টান থাকবে, তাকে যখন মনকান নিয়ে এসে কবরে জিজ্ঞাসা করবে তোমার রব কে, সেই বলতে পারবে আমার রব আল্লাহ। আমাদের কে বলতে পারবে না। যার আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি মহব্বত, আল্লাহর হুকুম আইন যে আছে যে মেনে চলে না এগুলো, সে আল্লাহকে রব বলে যখন কবরে মনকান নিয়ে জিজ্ঞাসা করবে, সে তার জবান দিয়ে আওয়াজটা তার বের হবে। এরপরে কি প্রশ্ন করবে? 3টে প্রশ্ন হবে কবরে। আমরা সকলে জানি তো নাকি কবরে 3টে প্রশ্ন আমরা সকলে জানি। এই প্রশ্নের প্রস্তুতিটা আমাকে দুনিয়া জিন্দেগি দিন করে নিয়ে যেতে হবে। মান রব্বুকা, তোমার রব কে, মান দীনুকা, তোমার দিন কি, আমার দিন কি, আমার দিন ইসলাম। আমি ইসলামের মধ্যেই নেই, না ইসলামে আমার সুন্নত লেবাস আছে, না ইসলামের মধ্যে মুখে আমার দাড়ি আছে, না মাথায় আমার টুপি আছে, আমি ইসলামের পুরো বাইরে। আমি রাস্তায় যদি মরে যাই বলবে হিন্দু বলে পুড়িয়ে দেবে। আমি রাস্তায় যদি মরে যাই অ্যাক্সিডেন্ট হয়ে আমাকে হিন্দু বলে পুড়িয়ে দেবে। আমার মুসলমানের কোনো লেবাস নেই, মুসলমানের কোনো পরিধান নেই, তাহলে তুমি দিনকে তুমি চিনবে কি করে? মনকান নিকে তোমাকে যখন প্রশ্ন করবে, এসে কবরে প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা, তোমার দিন কি, তুমি বলতে পারবে না। তোমার দিনের মধ্যে তুমি না থাকলে তোমার দিনের প্রশ্ন তুমি বলতে পারবে না। আর লাস্টে প্রশ্ন কি করবে? তোমার নবী কে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। কবরে মনকান নিকে লাস্টে প্রশ্ন করবে মান নাবিয়ুকা, তোমার নবী কে। আমার নবীর তরিকা আমার জিন্দেগিতে না যদি মানি, নবীর সুন্নত, নবীর আকীদা, এই দাড়ি রাখা হলো নবীর সুন্নত। দাড়ি রাখা কি ভাই? নবীর সুন্নত।
আমার নবীর দাড়ি রাখি না, মাথায় টুপি নিয়ে, নবীর কোন আমার লেবাসই নেই সুন্নত, তাহলে নবীকে আমরা চিনব কি করে কাল কিয়ামতের মাঠে? আর এই কত হাদিস বর্ণনা করা আছে, আমার নবীকে সামনে নিয়ে এসে ধরানো হবে কবরে, আমার নবীকে সামনে নিয়ে এসে কবরে ধরানো হবে, জিজ্ঞেস করা হবে এটা কি কে, চিনতে পারছেন এটা কে? আমার মধ্যে নবীর মধ্যে, আমার মধ্যে যদি নবীর ভালোবাসা, নবীর মহব্বত না যদি থাকে, তাহলে কাল কবরে যখন আমার মনটা নিয়ে নবীকে নিয়ে এসে আমার সামনে দাঁড় করাবে, তখন আমার নবীকে আমরা চিনতে পারবো না। আর আমার নবীকে চিনতে গেলে আমার নবীর সুন্নত, নবীর তরিকা, নবীর আকীদা, যেগুলো আমার নবী বলে গেছে সেগুলো আমাকে আঁকড়ে ধরতে হবে। তবেই আমরা মনকান নিকে যখন আমার নবীকে নিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করবে তোমার নবী, তোমার দ্বীন, তোমার মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার নবীকে, তখন আমরা চিন্তার কোনো অসুবিধা না, তখন আমরা বলে দেব এটা আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার চিন্তা অসুবিধা হবে না। তাহলে কি করতে হবে? আমার নবীর সুন্নতকে আমাকে আগে ধরতে হবে। একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, তার শরীরের সমস্ত জিনিস, কাপড় চোপড় তার খুলে নেওয়া হবে, মাথা টুপি থেকে, পাঞ্জাবি থেকে, গেঞ্জি থেকে, শরীরে যা আছে তার সব খুলে নেওয়া হবে, একটা জিনিস তার খোলা হবে না। তার সাথে সেটা কবরে যাবে, সেটা কি? আমার নবীর সুন্নত। কি ভাই? আমার নবীর সুন্নত। আমার নবীর সুন্নতটাকে যে নিয়ে কবরে যেতে পারবে, সে বিশাল বড় ভাগ্যবান। এর থেকে বড় ভাগ্যবান দুনিয়া কি হতে পারবে না। তুমি যখন দুনিয়া থেকে যাবে, দুনিয়ার জিনিস তোমার কাছ থেকে সব ছিঁড়ে নিয়ে হবে, ঘর বাড়ি, টাকা পয়সা, ব্যাগ ব্যালেন্স, কাপড়, তোমার কাপড় পর্যন্ত খুলে নিয়ে হবে। তোমার সাথে কেউ যাবে না, মান তোমার সাথে যাবে তোমার একটাই জিনিস, সেটা হলো আমার নবীর সুন্নত। সেই নবীর সুন্নতটা কি? আমার দাড়ি মোবারক। আমার দাড়ি মোবারকটা আমার সাথে, আমার কবরে, আমার কবর পর্যন্ত আমার সাথে আমার নবীর সুন্নতটা যাবে। আর এই সুন্নতের ওসিলায়, এই সুন্নতের ওসিলায় আল্লাহ পাক আমাকে নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। বলে সুবহানাল্লাহ। এই সুন্নতের ওসিলায়, নবীর সুন্নতের ওসিলায় আল্লাহ পাক আমাকে নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে, একটা নবীর সুন্নতের ওসিলায়। ভাই আমার বলার বক্তব্য, আমরা জিন্দেগিতে আল্লাহ পাক আমাদের পাঠিয়েছে, ভালো মন্দ খাওয়াচ্ছে, খাচ্ছি, যাচ্ছি, পড়ছি, ঘুরছি, সব করছি। আমার নবীর সুন্নত আর আল্লাহর হুকুম, এই দুটো আমরা যেন মেনে জেনে চলতে পারি, তাহলে আমরা ইহকালেও কামিয়াবি হব আর পরকালেও আমরা কামিয়াবি হব। না হলে আমরা কবরেও আটকে যাব, হাসরের মাঠেও আটকে যাব, ফুলসেরাতেও আটকে যাব, আমরা সব জায়গায় আমরা আটকে যাব। তখন আমাদের পার করার কেউ থাকবে না। তখন আমাদের ওলিরাও সুপারিশ করবে, ওলিরাও তখন সুপারিশ করবে না, ওলিরাও আমাদের কাছ থেকে মুখ ধরিয়ে নেবে। কেন মুখ ধরিয়ে নেবে? ওলিরা ভাববে, ওলিরা বলবে তখন আমরা এমনি, আমরাও দুনিয়া জিন্দেগি যতদিন আমরা হায়াতে ছিল, আল্লাহ পাক আমাদের হায়াতে দিয়ে গেছে, আমরা আল্লাহর হুকুম, নবীর তরিকা মেনে আমরা আল্লাহর ওলি হয়েছি। তবে নাকি আল্লাহর ওলি যে হয়েছে, যে গাছ থেকে পড়ে আল্লাহর ওলি হয়ে গেছে, রাতকে দিন করেছে, দিনকে রাত করেছে, তবেই সে আল্লাহর ওলি হয়েছে। আল্লাহর ওলি অত সহজ নয়। আল্লাহর ওলি গাছ থেকে পড়ে যায়নি, আর নামাজ না পড়ে আল্লাহর ওলি হয়ে যায়নি। কত রাতকে দিন করেছে, দিনকে রাত করেছে, সারা রাত ইবাদত করেছে, তবেই সে আল্লাহর ওলি হয়েছে, তবেই ওই জায়গায় পৌঁছেছে। আর আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে, হাদিসের মধ্যে বলে দিয়েছে যে বান্দা আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। যে বান্দা আমার হয়ে যাবে, আমি তার হয়ে যাব। আর সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে যত আল্লাহর ওলি আছে, ওনারা আল্লাহর হয়ে গেছে বলে তামাম মখলুকাতকে আল্লাহ পাক ওনাদের ঘরে চিনিয়েছে। বলি সুবহানাল্লাহ। যেখানে ওলিরা আছে, তামাম মখলুকাতের লোক জানো এখানে একটা অনেক ওলি আছে। কে চিনিয়েছে? আল্লাহ পাক চিনিয়েছে আমাকে, তোমাকে, আমাকে। তামাম মখলুকাতকে আল্লাহ পাক চিনিয়েছে। আল্লাহ পাক বলেছে কথা, আল্লাহ পাক জবান দিয়েছে। কি জবান দিয়েছে? তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। ওলিরা আল্লাহর হয়ে গেছে বলে আল্লাহ ওলির হয়ে গেছে। তাই জন্য যেখানে একটা ওলির মাজার আছে, সারা ভারতবর্ষের মানুষ জানে ওখানে একটা ওলির মাজার আছে। তোমার আব্বা কিন্তু কবরস্থান আছে, কেউ জানে? নিজের ছেলেই জানে তাদের কোনো কবর আছে, নিজের ছেলেই জানে তাদের কোনো কবর আছে। আর একটা ওলি আল্লাহ পাক বলেছে আমার যে বান্দা আমার হয়ে যাবে, আমি তার হয়ে যাব। সে আল্লাহ পাক সেটা দেখিয়ে দিয়েছে। আল্লাহ পাক সেটা দেখিয়ে দিয়েছে একটা ওলি, যে ওলি আল্লাহ পাকের হয়েছে। তামাম বিশ্বের মখলুকাত সবাই, ছোট থেকে বড় থেকে সবাই আল্লাহ পাক তাকে চিনিয়ে দিয়েছে। অমুক জায়গায় তোমার আল্লাহর ওলি আছে, চলো সকলে মিলে সবাই মিলে জিয়ারত করতে যাই প্রত্যেক বছরে। হ্যাঁ, কোথা আজমি শরীফ, কোথা হুটিয়ারি শরীফ, কোটি কোটি, কয়েক কোটি কোটি, লাখ লাখ লোক কেন করতে গেলে এসছে? আল্লাহ সব গায়েবী মাধ্যমে, আল্লাহ পাক সব গায়েবী গেল, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক চিনিয়ে দিয়েছে। দুনিয়া আল্লাহ পাক চিনিয়ে দিয়েছে লোককে। কত মানুষ যাচ্ছে, জিয়ারত করছে, মনের কথা বলছে। হ্যাঁ, আর মনের কথা বলছে। আর এটা কি একটা জিনিস, কি কখন কোন জিনিস চাইবো আমরা ওসিলা দিয়ে চাইবো। যখন ওলিদের দরবারে যাবো, ওলিদের ওসিলা দিয়ে চাইবো, ওলিদের কাছে আমরা ডাইরেক্ট না চেয়ে বসি, ওলিদের ওসিলা দিয়ে চাইবো। ওলিদের
ওসিলা দিয়ে চাইবো, ওলিদের ভালো কাজের ওসিলা দিয়ে চাইবো, ওলিদের ওসিলা দিয়ে আমরা চাইবো। যখন কোনো জিনিস আমরা চাইবো সব জিনিসের আমরা ওসিলা দিয়ে চাইবো। আর আমি যদি কোনো ভালো কাজ করি আমার দুনিয়ার আমার জিন্দেগিতে, আমি ভালো কাজের ওসিলা দিয়েও আল্লাহর কাছে কিছু চাইতে পারি। আল্লাহ পাক ওসিলাটাকে বড় পছন্দ করে, আল্লাহ পাক ওসিলাটাকে বড় পছন্দ করে। আমি যখন চাইবো কোনো জিনিস ওলিদের ওসিলা করে চাইবো, আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়। খুশি হয়ে সেই ওলিদের কেন খুশি হয়ে যায়? আল্লাহ পাক তো ওলির প্রতি রাজি হয়ে আছে। আমি যখন একটা ওলির ওসিলা দিয়ে চাইবো, আল্লাহ পাক ওই ওলির প্রতি তো রাজি হয়ে আছে, খুশি হয়ে আছে। সে কারণে আল্লাহ পাক আরো খুশি হয়ে সে ওলিকে যখন আমি ওসিলা দিয়ে চাইছি, আল্লাহ পাক বলছে ফেরেশতাদের ডেকে দেখাচ্ছে, বলছে দেখো অমুক জায়গায় অমুক গ্রাম অমুক বাসিন্দা অমুক আমার বন্ধুর ওলির দরবারে গেছে, ওনার ওসিলা দিয়ে চাইছে। হ্যাঁ, আমার বন্ধু ওসিলা দিয়ে চাইছে, তুমি ওর ওসিলা দিয়ে চাওয়ার কারণে তুমি ওর চাওয়াটা ওর আশাটা পূরণ করে দাও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে দেয়। বলি সুবহানাল্লাহ। কখন আমরা যদি চাইবো ওসিলা দিয়ে চাইবো, ওসিলা ছাড়া কোনো কাজ হবে না। আর ওসিলা ছাড়া কোনো কাজ হবে না। আমি যদি একটা সিঁড়ি দিয়ে গাছ, আমি যেটা গাছে উঠি, গাছে উঠতে গেলে আমার একটা কিছু একটা প্রয়োজন লাগে। এই যে স্টেজে বসে আছি, এই খুঁটি দিয়ে বসে আছে, স্টেজটা খুঁটি দিয়ে আছে, তক্তা আছে, এর একটা ওসিলা বলে। এই তক্তা যে আছে এর কোনো একটা সাপোর্ট আছে, কোনো জিনিস এমনি নেই, তক্তাটা শুনলেই ভেসে নেই। এতে বাঁশ দিয়ে আছে, এতে সেটা দিয়ে আছে, তবে তক্তাটা এখানে বসে আছে। কোনো জিনিস চাইতে গেলে আমাকে আগে ওসিলা দিয়ে চাইতে হবে, তবে আল্লাহ পাক সব করে জিনিসটা কবুল করে নেয়। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে আমল করার বেশি তৌফিক দান করে। আর আমরা এই সন্ধ্যা থেকে যা শুনেছি, আমরা ভাই বারবার বলছি, আমরা যা শুনেছি আমরা যেন আমল করতে পারি। আমরা যা শুনেছি সন্ধ্যা থেকে রাত 2টা পর্যন্ত জেগে আছি, জান্নাতের বাগানে বসে আছি, আমরা যেন সেই জান্নাতের বাগান থেকে সেই আমলটা নিয়ে যেন যতদিন বেঁচে থাকবো সেই আমলটা যেন আমরা যেন করতে পারি। আর এই আমলটা যদি আমরা করতে পারি, আমরা ইহকালেও কামাবি হব আর পরকালেও আমরা কামিয়াবি হব। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে আমল করার বেশি তৌফিক দান করে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আশেপাশে যারা ঘোরাফেরা করছেন চলে আসেন, কিয়াম হবে, কিয়াম হয়ে গেলেই মানাজাত হবে। فلما تم من حمله على شهر القمرية قال للزمان أن ينزل عنه صدى حجرة أمه ليلة عاشية ومريم في نسوة من الحبيرة القدسية فأخذها الفخاذ فولدته النبي صلى الله تعالى عليه وسلم كالبدر المنير نورا يتلا حسنا يا نبي عليك يا حبيب السلام عليك صلوات محبتي وحيا سكينة نور سے معمور سینہ مشکو سے بہتر پسینہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ طلع البدر علينا من ثنيات الوداع وجاب الشكر علينا ودعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام
ওদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিবেন আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ যে পথ দিয়া হাঁটে উম্মে জামিল সেই পথ দিয়া কাঁটা বিছিয়া রাখে ফোটে না নবীজির পায়ে জিবরাইল ডানা বিছিয়া যে রাখে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা जब नबी पैदा हुए थे सब मलाक दर पर खड़े थे रब्बी सल्लिम पर रहे थे बादा यूं कर रहे थे या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका সকলে আউযু বিল্লাহ শরীফ সূরা ফাতিহা শরীফ 3 বার সূরা ইখলাস শরীফ 10 বার 11 বার দরুদ শরীফ পড়ে দোয়া করা হবে
اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا إنك أنت السميع العليم فتب علينا إنك أنت التواب الرحيم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. তোমার কতগুনি গুনাহগার বান্দা আল্লাহ গো, আল্লাহ তোমার রহমান রহিম দরবারে গুনাহ ভরা হাত নিয়ে আমিন আমিন করছি আল্লাহ। আল্লাহ আমাদের হাত তোলার পূর্বে পর্যন্ত আমাদের সকলের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ আপনি মাফ করে দেবেন আল্লাহ। আল্লাহ রাতের অন্ধকারে দিনের আলোতে জানা অজানা ছোট বড় শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহ আমরা অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ। আল্লাহ আমরা গুনাহ করতে করতে আল্লাহ আমরা গুনাহ পাহাড় করে ফেলেছি আল্লাহ গো। আল্লাহ তুমি তো বলেছো কোন বান্দা যদি সমুদ্রের ফেনার মতো গুনাহ করে ফেলে তোমার কাছে হাত তুলে গুনাহ মাফ চাই, তুমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেবে বলেছো আল্লাহ। আল্লাহ আমরা গুনাহ করতে করতে আল্লাহ আমরা গুনাহর পাহাড় করে ফেলেছি আল্লাহ গো। আল্লাহ আমরা গুনাহ করছি আল্লাহ, স্বীকার করছি অস্বীকার করিনি আল্লাহ। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ আপনি মাফ করে দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের আব্বা জান আম্মা জানদের গুনাহ খাতাগুলো আল্লাহ আপনি মাফ করে দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের ভাই বোন আত্মীয় স্বজন ভাই মুরব্বী পাড়া প্রতিবেশী ভাইদের সকলের গুনাহ খাতাগুলো আল্লাহ আপনি মাফ করে দেবেন আল্লাহ। তামাম বিশ্বের মুসলমানদের গুনাহ খাতাগুলো আল্লাহ আপনি মাফ করে দেবেন আল্লাহ। আল্লাহ গভীর রাত্রিরে আল্লাহ তোমার রহমান রহিম দরবারে হাত তুলেছি আল্লাহ গো। আল্লাহ তুমি তো বলেছো কোন বান্দা যদি তোমার কাছে কোনো কিছু আরজি রাখে রাত্রিরে গভীর রাত্রিরে যেন তোমার কাছে আরজি রাখে, রাত গভীর রাত্রিরে তুমি আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসো নাকি আল্লাহ পাক তুমি কোরআন শরীফের মধ্যে বলেছো আল্লাহ। আল্লাহ আমরা এই গভীর রাত্রিরে আল্লাহ এক মিলাদ কায়েম করা হয়েছে আল্লাহ, তোমার বন্ধুর ওসিলা করে আল্লাহ মিলাদ কায়েম করা হয়েছে আল্লাহ। আল্লাহ আমরা সকলে মিলে এখানে বসেছি আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে আল্লাহ। আল্লাহ প্রথম 12 পাতা আল্লাহ যা কিছু তেলাওয়াত করা হয়েছে আল্লাহ গো, সালাম শরীফ দরুদ শরীফ কিয়াম শরীফ আল্লাহ সন্ধ্যে থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ যত কিছু কথা হয়েছে আপনার ওলির কথা আপনার কথা আল্লাহ আপনার হাবিবের কথা আল্লাহ যা কিছু পড়া হয়েছে তেলাওয়াত করা হয়েছে আল্লাহ গো, হালাল মাল থেকে যা তাবারুক করেছে আল্লাহ আল্লাহ সবটুকু আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ কবুল করে নিয়ে যদি সব বিরাট করে এ সব আরো বাড়িয়ে দিয়ে সর্বপ্রথম বিশ্বনবী আওয়াইলাম তাজদারি মদিনা গুলায় মদিনা মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে শিয়ারাম ফরমাইছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের রাবাকে সব খানাটুকু পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ বিনা রুসিলা করে
तमाम ताबिईन ताबिईन शुहदा सालिहीन तमाम मौजूद तेरा रब के सब खानाटुकु पहुंचे देবেন আল্লাহ আল্লাহ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা যত আপনার সাহাবী শহীদান বান্দা সে আছে আল্লাহ গো প্রত্যেকের রবকে সব খানাটুকু পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ যে ইসলাম আমাদের ঘরে ঘরে পেয়ে গেছি আল্লাহ ইসলামের জন্য আমাদের কষ্ট করতে হয়নি ইসলামের জন্য আমাদের মার খেতে হয়নি সেই ইসলামকে কায়েম করার জন্য আল্লাহ গো কারবালার প্রান্তে আল্লাহ কত সাহাবা আল্লাহ আপনার বন্ধুরা আল্লাহ শহীদ হয়ে গেছেন আল্লাহ আল্লাহ সেই শহীদানদের রবকে সব খানাটুকু পৌঁছে দেবেন আল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের রবকে সব খানাটুকু পৌঁছে দেবেন আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের রবকে সব খানাটুকু পৌঁছে দেবেন আল্লাহ আমিন চার ইমাম হুজুরের রবকে সব খানাটুকু পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ খাস করে জেলা দেখে জেলাকে উদ্দেশ্য করে আল্লাহ আজকে মিলাদ মাহফিল কায়েম করা হয়েছে আল্লাহ আল্লাহ আপনি সবই জানেন আল্লাহ আল্লাহ আপনি সবই অভিজ্ঞত আছেন আল্লাহ আপনার বন্ধু আল্লাহ আল্লাহ মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের রহমকে সব খানাটুকু পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ জানার নাম বিনা ওযুতে নিলে আল্লাহ গায়ের পশম পড়ে যায় আল্লাহ তেনার নামে আল্লাহ আজকে আল্লাহ মিলাদ কায়েম করা হয়েছে আল্লাহ আল্লাহ খতম দোয়া দরুদ কোরআন শরীফ তেলাওয়াত সালাম শরীফ যা কিছু পড়া হয়েছে আল্লাহ খাস করে আল্লাহ মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের রহমকে সব খানাটুকু পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ খাস করে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি ও গৌসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের রহমকে সব খানাটুকু পৌঁছে দেবেন আল্লাহ হিন্দের ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের রহমকে সব খানাটুকু পৌঁছে দেবেন আল্লাহ কুতুবউদ্দিন কাজী মুস্তাফা মাদানী হুজুরের রহমকে সব খানাটুকু পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ এমন করে দিয়ে तमाम পৃথিবীতে আল্লাহ আপনার ওলি বান্দা মাহবুব বান্দা সুফি বান্দা নাম বলে শেষ করা যাবে না আল্লাহ আল্লাহ तमाम পৃথিবীতে আল্লাহ আপনার যত ওলি বান্দা মাহবুব বান্দা সুফি বান্দা জানা অজানা যে যেখানে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের রহমতের সব খানাটুকু পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ হাজিরানি মজলিস আমরা যারা হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমার এই গভীর রাত্রিতে তোমার রহমান রহিম দরবারে হাত তুলে আমিন আমিন বলছি আল্লাহ আল্লাহ গো আমাদের যদি আব্বা জান আম্মা জান দুনিয়া ছেড়ে চলে গেছে গো আল্লাহ আল্লাহ তেনাদের রহমতে সব খানাটুকু পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ আমাদের আব্বা জান আম্মা জান আল্লাহ মা যে কি জিনিস আল্লাহ যার মা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ গো সেই জানে মা যে কি জিনিস আল্লাহ আল্লাহ মা নামটা একটা অক্ষরে হলেও तमाम পৃথিবী থেকে আল্লাহ মা যে বড় জিনিস আল্লাহ আল্লাহ যে মা নিজে না খাই আল্লাহ আল্লাহ সন্তানদের ঘরে খাইয়েছে আল্লাহ আল্লাহ যে মা কত কষ্ট করে আল্লাহ আমাদের ঘরে দুনিয়ায় মানুষ করেছে আল্লাহ আল্লাহ সেই মা আমাদের দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ গো প্রত্যেকের মায়েদের রহমতে সব খানাটুকু পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের আব্বা মা আমাদের ভাই বোন আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই মুরব্বি পাড়া প্রতিবেশী আল্লাহ যারা যে যেখানে কবরবাসী হয়ে গেছে আল্লাহ গো প্রত্যেকের রহমতে সব খানাটুকু পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ গ্রামের আশেপাশে যত গর্ভস্থান যত মাইয়েশিয়া আছে আল্লাহ গো
প্রত্যেক কর্মস্থান প্রত্যেক মাইতে আর আবাকে সব খানাটুকু পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ যে মিলাদ কায়েম করেছেন আল্লাহ, আল্লাহ খাস করে দিনাদের আব্বাজান আম্মাজান ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই মুরব্বি যারা কবরবাসী হয়ে গেছে গো আল্লাহ, প্রত্যেকের আর আবাকে সব খানাটুকু পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ আল্লাহ তেনারা আওলাদে রাসূলকে ঘরে বড় মহব্বত করে, তেনারা আওলাদে রাসূলকে আল্লাহ বড় ভালোবাসে আল্লাহ গো। তাই আওলাদে রাসূলকে ঘরে আল্লাহ খোঁজ করেছে আল্লাহ, আল্লাহ মিলাদ কায়েম করার জন্য, আখিরি মানাজত করার জন্য আল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্য করে যে নিয়ত করে আল্লাহ আওলাদে রাসূলকে ঘরে আল্লাহ খুঁজেছে আল্লাহ গো, তেনার মনের নেক উদ্দেশ্য নেক নিয়ত আল্লাহ আপনি পুরা করে দেবেন আল্লাহ। আল্লাহ মিলাদ যে কায়েম করেছেন আল্লাহ ভাই, আল্লাহ তাকে আল্লাহ ওলিদি করে বেশি বেশি করে ভালোবেসে প্রত্যেক বছরে আল্লাহ ওলিদের জন্য মিলাদ কায়েম যেন করতে পারে আল্লাহ, সেই তৌফিক তুমি দান করে দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের আল্লাহ মরণের আগে আল্লাহ ঈমানটাকে আকীদাটাকে আল্লাহ আপনি মজবুত করে দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ জামাতের সাথে নামাজ আদায় করার মতো তৌফিক তুমি দান করে দেবেন আল্লাহ। আল্লাহ যে পথে চলিলে আপনাকে পাবো আল্লাহ, যে পথে চলিলে আপনার হাবিবকে পাবো আল্লাহ গো, সেই পথের প্রতীক আমাদের সকলকে আল্লাহ আপনি বানিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ গো আমাদের সকলকে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আল্লাহ আপনি চালিত করবেন আল্লাহ। আল্লাহ আমাদের যখন দুনিয়া থেকে ডেকে নেবেন আল্লাহ, দুনিয়া থেকে যখন চলে যাব আল্লাহ, আল্লাহ গো সেই সময়টা যেন আল্লাহ কলেমা শরীফ পড়তে পড়তে দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ, সেই তৌফিক তুমি দান করে দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের যখন আল্লাহ আপনি দুনিয়া থেকে ডেকে নেবেন আল্লাহ, আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে যখন চলে যাব আল্লাহ, সেই সময়টা আল্লাহ যেন নামাজি অবস্থায় সিজদার মধ্যে থাকতে পারি আল্লাহ। আল্লাহ গো আমাদের যখন আপনি দুনিয়া থেকে ডেকে নেবেন আল্লাহ, আপনার ডাকে সাড়া দিয়ে যখন চলে যাব আল্লাহ, সেই সময়টা যেন আল্লাহ রোজা অবস্থায় থাকি আল্লাহ। আল্লাহ যারা দোয়ার আশা রাখি আল্লাহ, আল্লাহ যারা দোয়া করতে বলে আল্লাহ গো, সকলের মনের নেক ভালো নিয়তকে আল্লাহ আপনি পুরা করে দেবেন আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ, সুস্থতার জন্য দোয়া করতে বলে আল্লাহ গো, সকলকে আল্লাহ আপনি যারা অসুস্থ আছে আল্লাহ অসুস্থ দেখেন আল্লাহ, সকলকে আল্লাহ আপনি সুস্থতা দান করবেন আল্লাহ। আল্লাহ যারা অসুখ বিমারে আছে আল্লাহ, আল্লাহ অসুখ বিমারকে আল্লাহ আপনি শিফা কুল্লি আজিলা দান করে দেবেন আল্লাহ। আল্লাহ আমরা যারা এখানে আছি আল্লাহ হাত তুলে আমিন আমিন করেছি আল্লাহ। আল্লাহ আমাদের সকলে আল্লাহ যারা অসুখ বিমারে আছে আল্লাহ, সকলকে আল্লাহ শিফা কুল্লি আজিলা দান করে দেবেন আল্লাহ। আল্লাহ কি দোয়া চাইবো আল্লাহ আপনি মন্ত্র জামি আল্লাহ গো, বান্দাদের মনের খবর সবই জানেন আল্লাহ। আল্লাহ আমাদের উদ্দেশ্য আমাদের নিয়তকে আল্লাহ আমাদের মনের নেক নিয়তকে আল্লাহ আপনি পুরা করে দেবেন আল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্য করে আল্লাহ আজকে মিলাদ কায়েম করা হয়েছে আল্লাহ, আল্লাহ সেই উদ্দেশ্য সেই নিয়তটাকে আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ গো আমাদের এই চাওয়া, আমাদের এই পাওয়া, আমাদের এই আশা, আমাদের এই আমিন বলা ডাকে আল্লাহ আপনার হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ। ربنا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا ولا تحمل علينا إصرا كما حملته
حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك نجزي المؤمنين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله